হঠাৎ দেখা গেল নিউ টাউনে একটা বিশাল পদযাত্রা প্রতিবাদ মিছিল। ন্যাশনাল হকার ফেডারেশন ও হকার সংগ্রাম কমিটির আয়োজিত এই প্রতিবাদ মিছিল। এই মিছিলে উপস্থিত ছিলেন ন্যাশনাল হকার ফেডারেশন ও সংগ্রাম কমিটির জেনারেল সেক্রেটারি শক্তিমান ঘোষ। দীর্ঘ বছর থেকেই এই প্রতিবাদ করে যাচ্ছেন গোটা রাজ্য, গোটা পৃথিবীতে বায়ু দূষণের উপরে সতর্ক থাকা উচিত এবং অসহায় গরিব মানুষের উপর যে কর চাপিয়েছে, কয়লার খনি থেকে কয়লা তোলা, এমন বিভিন্ন অভিযোগ নিয়ে এই প্রতিবাদ মিছিল। সেখানে উপস্থিত ছিলেন অসংখ্য হকার। তারাও রাস্তায় নেমে পড়েছে এই ক্লাইমেটের উপরই প্রতিবাদ জানাতে। বিভিন্ন সিস্টেমে এটা প্রতিবাদ করা সম্ভব এমন কিছু বক্তব্য রাখেন ন্যাশনাল হকার ফেডারেশন ও হকার সংগ্রাম কমিটির জেনারেল সেক্রেটারি শক্তিমান ঘোষের কাছ থেকে। 27, 28, 29 গোটা পৃথিবী জুড়ে প্রতিবাদ হচ্ছে। সেই প্রতিবাদ যে ঋণের নামে ধাপ্পাবাজি, ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে। যারা প্রকৃতির এই কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, হকাররা হচ্ছে, হকারদের সামাজিক সুরক্ষায় টাকা দিতে হবে, গরিব মানুষকে টাকা দিতে হবে। ঋণ দিয়ে ছলনা চলবে না। আমরা মনে করি যারা বড় লোক, আমাদের মতো দেশে 1% মানুষের হাতে 50% সম্পত্তি আছে, সেই মানুষগুলোর প্রতি 1% সম্পত্তি কর বসাও। তাহলে যে টাকা আসবে সেই টাকা দিয়ে আমরা ক্লাইমেট চেঞ্জের এই নেগেটিভ প্রভাব রুখতে পারবো। গরিব মানুষগুলোকে তার ব্যবস্থা করব তাদের। আমরা এই টাকা দিয়ে গরিব মানুষের খাদ্য, লেখাপড়া, স্বাস্থ্য খরচা করতে পারবো, কারণ গভর্নমেন্ট বলে তার কাছে টাকা নেই। অথচ 16 লক্ষ কোটি টাকা আমাদের ব্যাংক থেকে লুট করেছে যারা, তাদের মকুব করে দিয়েছে। ফলে বড় লোকের জন্য টাকা আছে, গরিবের জন্য নেই। তাই বড় লোকের উপর ট্যাক্স বসাও, গরিবের নয়। আপনারা অবাক হবেন, উপরতলা বড়রা 3% ট্যাক্স দেয়, আর এই গরিব লোকরা জিএসটির নামে 65% জিএসটি দেয়। গরিব মানুষ ভারতবর্ষে ট্যাক্স বসাও, এই যে লড়াই, এই লড়াই আমার আপনার সকলের লড়াই। একদিকে প্রকৃতিকে বাঁচাও, একদিকে প্রকৃতি বাঁচলে আমার জীবিকা বাঁচবে, আমার হকারি বাঁচবে। 27, 28, 29 গোটা পৃথিবী জুড়ে প্রতিবাদ হচ্ছে। সেই প্রতিবাদ যে ঋণের নামে ধাপ্পাবাজি, ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে। যারা প্রকৃতির এই কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, হকাররা হচ্ছে, হকারদের সামাজিক সুরক্ষায় টাকা দিতে হবে, গরিব মানুষকে টাকা দিতে হবে। ঋণ দিয়ে ছলনা চলবে না। আমরা মনে করি যারা বড় লোক, আমাদের মতো দেশে 1% মানুষের হাতে 50% সম্পত্তি আছে, সেই মানুষগুলোর প্রতি 1% সম্পত্তি কর বসাও। তাহলে যে টাকা আসবে সেই টাকা দিয়ে আমরা ক্লাইমেট চেঞ্জের এই নেগেটিভ প্রভাব রুখতে পারবো। গরিব মানুষগুলোকে তার ব্যবস্থা করব তাদের। আমরা এই টাকা দিয়ে গরিব মানুষের খাদ্য, লেখাপড়া, স্বাস্থ্য খরচা করতে পারবো, কারণ গভর্নমেন্ট বলে তার কাছে টাকা নেই। অথচ 16 লক্ষ কোটি টাকা আমাদের ব্যাংক থেকে লুট করেছে যারা, তাদের মকুব করে দিয়েছে। ফলে বড় লোকের জন্য টাকা আছে, গরিবের জন্য নেই। তাই বড় লোকের উপর ট্যাক্স বসাও, গরিবের নয়। আপনারা অবাক হবেন, উপরতলা বড়রা 3% ট্যাক্স দেয়, আর এই গরিব লোকরা জিএসটির নামে 65% জিএসটি দেয়। গরিব মানুষ ভারতবর্ষে। তাহলে গরিব উপর ট্যাক্স নয়, ট্যাক্স বসাও বড় লোকের উপর, গরিব উপর নয়। ট্যাক্স বসাও বড় লোকের উপর, গরিবের নয়। ট্যাক্স বসাও বড় লোকের উপর, গরিবের নয়। ট্যাক্স বসাও বড় লোকের উপর, ট্যাক্স বসাও বড় লোকের উপর, গরিবের নয়। মানে এই যে লড়াই, এই লড়াই আমার আপনার সকলের লড়াই। একদিকে প্রকৃতিকে বাঁচাও, একদিকে প্রকৃতি বাঁচলে আমার জীবিকা বাঁচবে, আমার হকারি বাঁচবে। তাই প্রকৃতি বাঁচাও, প্রকৃতি বাঁচাও, হকার বাঁচাও, প্রকৃতি বাঁচাও, প্রকৃতি বাঁচাও। ধন্যবাদ। আজকের এই ব্যানারটা
ন্যাশনাল হকার ফেডারেশন, হকার সংগ্রাম কমিটি এই চলছে, লড়াই চলবে, দীর্ঘদিন ধরে চলবে, যতক্ষণ পর্যন্ত এর সমাধান না হবে। আমাদের দিকে যারা নজর না রাখে, হকার সংগ্রামের দিকে যারা নজর না রাখে, তাদের কানের এই আওয়াজটা পৌঁছে দেওয়ার জন্য হকার সংগ্রাম কমিটি জিন্দাবাদ, হকার সংগ্রাম কমিটি, হকার সংগ্রাম কমিটি হকার সংগ্রাম কমিটি প্রকৃতির জন্য লড়বে, প্রকৃতি বাঁচাবার লড়াই হকার সংগ্রাম লড়বে, জীবিকা বাঁচাবার লড়াই হকার সংগ্রাম কমিটি লড়বে।